নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকাল থেকে ভিডিওটি আজকে শুরু করেছি, অনেকটাই সকাল এখন। তো মা এখানে দেখো আশিপাশি সব কাম করে আর কি এখানে চা বসিয়েছে। তো আমাকে বলল চাটা মানে হয়ে গেলে সবাইকে কাপে ঢেলে দিতে। তো আমি সের জন্য এখানে এলাম আর কি। এখন চাটা সবাইকে দেব। আর মা ঘরে চাল ভাতের হাঁড়িতে চাল জল দিয়ে আর কি আনবে, এখন ভাতটা এখানে বসাবে বলে। তো আমাদের তো গ্যাস ফুরিয়ে গেছে, সেই কারণেই কাঠের চুলাতে রান্না হচ্ছে। আর মার না কাঠের চুলাতে রান্না করতে ভালো লাগে যদি কাঠটা থাকে আর কি, কিন্তু আমাদের এখানে কাঠ নেই জানো তো। তো মানে কিছুটা ছিল, একটা বাড়ির পিছনে গাছ কাটা হয়েছিল, সেই গাছের কাঠ কিছুটা আছে, সেটা দিয়েই আর কি রান্নাটা করছে। তো দেখো আমাদের উঠানের অবস্থা খুবই খারাপ, মানে বর্ষার দিন আসলে আমাদের উঠান থেকে হাঁটা বহুত কষ্ট লাগে আমাদের, যেহেতু গাড়ি আছে সেই জন্যই এতটা কাদা কাদা হয় আর কি। তো কি করা যাবে। বর্ষার সময় একটা ফুল কি তো বড় বড় ভিডিওটি ফুটে স্কিপ না, না করে দেখতে কিন্তু থাকো, গাছে ফুল সারাদিন বেশি কি নাই করছি না করছি সবটাই কিছুটা মানে সবটা না পারলেও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটি যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এখানে কাঠ মা মানে চুলার পাশে রেখেছে কিছু কাঠ, ওই রান্না হয়ে গেলে না চুলার উপরে এই কাঠগুলো দিয়ে রাখে, যাতে নেক্সট টাইম যখন আবার চুলাটা ধরানো হবে ভালোভাবে আগুনটা জ্বলে, সেই কারণেই। আর এখানে চাটাও হয়ে গেছে, এখন চাটা আমি নামিয়ে নেব। তারপরে আমাদের পাশের বাড়ি না, আমাদের সামনের বাড়ি একটা ঠাম্মা আছে আর কি, এখানে এসে বসে আছে। তো মানে গল্প করছে, বাবার সঙ্গে কথা বলছে। তো ঠাম্মাকে এক কাপ চা দেবো আর আমরা সবাই খাবো। তো কি বলো তো, বাবার জন্য চাটা আগে উঠিয়ে নেবো, বাবার যেহেতু সুগার আছে তোমরা জানো। তো বাবার জন্য আগে চাটা উঠিয়ে নেবো, বাবা সুগার ফ্রি দিয়ে বাবাকে দেবো, তারপরে আমাদের চাতে চিনি দিয়ে আমরা খাবো আর কি। আজকে না পুরো মেঘ মেঘ হয়ে আছে, আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টি মোটে হচ্ছিল না, কিন্তু আজকে 2 দিন ধরে হলো এখানে বৃষ্টি নেমেছে, কিন্তু থামছে না। এখানে দেখো এই কাপটা আমার, এখানে না যে কি বলে চটের বস্তা কি সালার বস্তা, সেটাই লেসে মানে পাতিয়ে দিয়েছে মা, যেহেতু একটু ভিজা ভিজা আছে, মাটিটা লেপেছে সেই কারণেই। আর এখানে মাকে মুড়ি দিচ্ছিলাম, আর আমিও মানে আমি মুড়ি খাবো না, আমি বিস্কিট খেয়েছি। আর মাকে মুড়ি দিচ্ছিলাম, ঠাম্মাকে মুড়ি দিলাম, আর বাবাকেও মুড়ি দিলাম আর কি। আর আমি একাই বিস্কিট খাচ্ছি, মা বাবারা বিস্কুট খায় না। তো আমার মুড়ি ভালো লাগে না, আর মা বাবা সবাই বিস্কিট ওনাদের ভালো লাগে না, এটাই আর কি। আর এটা কি বলো তো, আজকে না ঘরে মানে উচ্ছে নেয় জানো তো, সেই জন্য। আর বাবার তো সুগার, বাবাকে তিতো দিতেই হবে, রোজ কিছু না কিছু দিতেই হয় বাবাকে তেতো। সেই কারণেই মা না ওই পিছন থেকে গিয়ে আমাদের মানে পিছনে যে ঘেরা দেওয়া আছে না, সেই ঘেরায় ঘেরায় মানে হয়েছে, মানে আমরা লাগাই নাই, এমনিই হয়েছে, সে উচ্ছে গাছ আর কি। সেখান থেকে মা কিছুটা ডাল 2-3টা ভেঙে নিয়ে আসলো, সেই পাতাটা আর কি আমি ছাড়িয়ে ছাড়িয়ে মানে ভেজে নিচ্ছি আর কি। বাবা এটা দিয়ে খাবে, বাবা খাবে না, বাবা আর আমি খাবো দুজনেই, আমিও তেতো ভালো খাই, বাবাও খায়। তো দুজনে মিশিয়েই খাবো আর কি। তো উস্তে পাতাটা ভাজা বেশ ভালো লাগে, তোমরা যদি খেয়ে না থাকো একবার খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে, মানে আমাদের তো ভালো লাগে আর বাবার কাছেও ভালো লাগে। এখানে দেখো ভেন্ডি সেদ্ধটা উঠিয়ে নিয়েছি ভাত থেকে, মানে হাঁড়িতে করে ভাত রান্না হয়েছে, সেই কারণে। এখানে দেখো বেগুনটা ভেজে রেখেছি, আমি ভেজেছি আজকে বেগুনটা। মানে কি বলছিলাম বলো তো, হাঁড়িতে ভাত রান্না করা হয়েছে, সেই ভাতটা যদি ঢেলে না নিই আর একটা আলাদা পাত্রে, তাহলে ভাতটা না বেশি নরম হয়ে যাবে, যেহেতু আমরা বাড়ির চালের ভাত খাই সেই জন্যেই। আর এখানে দেখো কালকের দুধ কিছুটা আছে হাঁড়িতে। তো ভাতটা যদি ঢেলে নেওয়া যায় তাহলে হাঁড়ির ভাতটাও ভালো থাকে, আর যে ঢেলে রাখি সেই ভাতটাও ভালো থাকে আর কি। দেখো এখান থেকে ঢেলে নিয়েছি গামলায়। আর এখানে বেগুন সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, তলে না উচ্ছে সেদ্ধও আছে, ওটা ঢেকে রেখেছি আর কি, একটু শক্ত শক্ত আছে সেই জন্যই ওটা ঢাকা রাখা আছে। তো চলো বাইরের দিকে যাই আবার। আর দেখো মা সেই উচ্ছে পাতাটা এখনও মানে ভাজছে, এটা না একটু মুচমুচি টাইপের হবে, একটু ওরকম মানে অল্প আছে, ধীরে ধীরে একটু বেশি টাইম ধরে ভাজলে ওটা মুচমুচি টাইপ হয়। আর এখানে দেখো আজকে রান্না বলতে কি বলো তো, আজকে তো রবিবার, চিকেন আনার কথা ছিল, কিন্তু চিকেন যেহেতু আমরা পরশুদিন খেয়েছি, তো আজকে আর চিকেন আনতে মানা করা হয়েছে। তো সেই জন্য আজকে ডিম রান্না হচ্ছে, আলু ডিম সিদ্ধ বসিয়েছিল। আর এখানে দেখো শাকের ডাঁটা দিয়েছে, কারণ কি বাবা আলু খাবে না, সের জন্য বাবার জন্য এই শাকের ডাঁটাটা দিয়েছে, শাকের ডাঁটা আর ডিম দিয়ে বাবাকে ভাত দেওয়া হবে আর কি। এখানে দেখো ডিমের তরকারিটা আজকে আমিই রান্না করেছিলাম।
এখানে দেখো ডিমটা ভেজে রেখেছি, আর এখানে আমি মানে সেই সেদ্ধ সব কিছু কষাচ্ছি আর কি। তো এখানে দেখো সেই উচ্ছে পাতাটা ভাজা আছে, এখানে বেগুনটা ভাজা আছে, আর এখানে আলু সেদ্ধ সকালের জন্য মা মেখেছিল, সেই আলু সেদ্ধ কিছুটা আছে আর কি। আর এখানে সেই ভাতটা আছে আর কি। আর এখানে দেখো সেই ডিমের তরকারিটা রান্না করেছিলাম, সেটা এটা না মানে লাস্টে মা জিরা ভাজা বেটে রেখেছিল, সেটা আমি দিই নাই, আমি গরম মশলা দিয়ে নামিয়েছি আর কি। আর এখানে দেখো মানে সুজি রান্না করেছিলাম, সুজির চিনি দিয়ে সুজির হালুয়া বলে না, সেটাই রান্না করেছিলাম, একটু মৌরি একটু মানে মৌরি পোড়ন দিয়ে করেছিলাম আর কি, মানে বেশ ভালো লাগে খেতে। এখানে মাকে দিয়েছিলাম, মা আবার ঢেকে রেখেছে, যেহেতু ভাত খেয়েছে বললো পরে খাবে। আর এখানে দেখো আমাদের কাকা একটা কাঁঠাল দিয়ে গিয়েছিলো, এখনও কাঁচা রয়েছে, পাকে নাই, তো এটা পাকলে সবাই মিশে খাবো। আর এখানে দেখো মা দুধ জাল বসিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই সাবধানে থেকো।